বাংলাদেশ জনাব তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। উনি সমস্ত কিছু চিন্তা করেই কিন্তু বাংলাদেশে আসছেন। সমস্ত কিছুর মালিক আল্লাহ। ভয় পেলে চলবে না, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখেই কাজ করতে হবে। দেশের এই ক্রান্তি লগ্নে ওনার এই আশা অবশ্যই আশাব্যঞ্জক। দীর্ঘ ১.৫ যুগ পরে প্রবাস জীবন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন। স্বাভাবিকভাবেই আমরা খুবই উচ্ছ্বসিত, আনন্দিত। যুবদলের সারা বাংলাদেশের লাখ লাখ নেতাকর্মী তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ২৫শে ডিসেম্বরের জন্য, এবং এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে। স্বাভাবিকভাবেই কিন্তু আমরা ওনার সান্নিধ্যে যারা কাজ করি তা আমরা নিজেরাই খুব উৎফুল্ল, এবং সারা বাংলাদেশের জনগণও কিন্তু মুখে আছেন উনি কখন আসছেন। এবং বাংলাদেশ জনাব তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক বর্তমান পরিস্থিতিতে জনাব তারেক রহমানের যে নেতৃত্বের গুণাবলী, তার পজিটিভ চিন্তাভাবনা সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এবং দেখেন, উনি তো পরিবর্তনের কথা প্রতিনিয়তই বলছেন। আমি বিশ্বাস করি এবং আস্থা রাখি যে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, এবং জনাব তারেক রহমানের হাত ধরেই সর্বক্ষেত্রেই আমি এটার প্রতিফলন দেখব। উনি সমস্ত কিছু চিন্তা করেই কিন্তু বাংলাদেশে আসছেন। সমস্ত কিছুর মালিক আল্লাহ। ভয় পেলে চলবে না, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখেই কাজ করতে হবে। আমি মনে করি উনি এই কথার মধ্যে অনেক ওনার এই কথার মধ্যে অনেক গুরুত্ব বহন করে। আমরা নিজেরাই বুঝতে পারছি যে বাংলাদেশের বর্তমান যে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না, কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে ওনার এই আশা অবশ্যই আশাব্যঞ্জক। এবং আমি মনে করি যে সমস্ত ভয় শঙ্কাকে আমরা পেরিয়ে ওনার পাশে থেকে আমরা রাজনীতি করব, এবং উনি অবশ্যই জানে যে এই উপমহাদেশের রাজনীতির পরিস্থিতি সব চিন্তাভাবনা করেই কিন্তু উনি আসছেন। এখন আসার সময় উনি আসছেন, সিদ্ধান্ত নিয়েছেন আসবেন। আমরা মহান আল্লাহর উপর ভরসা রেখেই চলছি। ইতিমধ্যেই কিন্তু উনি কৃষক থেকে শুরু করে নারী পুরুষ প্রত্যেকের জন্য ওনার যে পরিকল্পনা, সারা বাংলাদেশের জন্য যে পরিকল্পনা, উনি কিন্তু এটা ক্লিয়ারলি বলেছেন। উনি স্পষ্টতই বলেছেন যে আমরা বাংলাদেশকে আমেরিকা, সিঙ্গাপুর কিংবা আমরা অন্য কোনো দেশের মডেল হিসাবে দেখছি না। আমরা সম্ভাবনাময় বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, নতুন একটি সম্ভাবনাময় বাংলাদেশ গড়ব, যেটা আমাদের সামর্থ্যের মধ্যে আছে, সেটাই করবেন উনি যেই উঁচু মাপের একজন রাজনীতিবিদ, উনি আসার পর অবশ্যই এটার একটি প্রভাব পড়বে, এবং আমরা এই প্রভাবকে পজিটিভলি কাজে লাগিয়ে আগামী দিনের সমস্ত পরিকল্পনাকে কার্যকর করব। আমি যুবদলের সভাপতি হিসেবে একটি কথা বলতে চাই যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে উনি অত্যন্ত বুদ্ধিমান এবং মেধাবী একজন রাজনীতিবিদ, একজন সৎ রাজনীতিবিদ। ওনার মধ্যে ভীষণ আছে। উনি বাংলাদেশের মানুষের জন্য আপনার যেটা মানুষের স্বার্থের পক্ষে, দেশের স্বার্থের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে উনি সবসময় কিন্তু কথা বলছেন। এবং উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, এবং উনি এই পরিবার একটি সৎ সাহসী পরিবার। এই পরিবারের উত্তরসূরি হিসেবে উনি বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে, মানুষের জনকল্যাণে উনি কাজ করবেন, এবং মানুষের বিশ্বাস করে মানুষ ওনাকে আস্থায় নিয়েছে।